আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে কার্ডটি দেখতে পারতেছেন এটি 4 লাখ টাকার একটা গ্রাফিক্স কার্ড। তো গিগাবাইট RTX 5090 32 GB গেমিং ওসি। সো এই কার্ডটি আসলে আমাদের সবার কেনার সৌভাগ্য হোক বা না হোক, অ্যাটলিস্ট দেখার সৌভাগ্য করে দিচ্ছি আমি। এই কার্ডটি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাবো আজকে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন কার্ডটাকে আনবক্স করি এবং দেখি 4 লাখ টাকার গ্রাফিক্স কার্ডের মধ্যে আসলে কি কি থাকে। আচ্ছা, প্রথমে দেখতেছি গিগাবাইট লেখা একটা ইউজার ম্যানুয়াল আছে। এর মধ্যে অরাসের ওয়ারেন্টির একটা স্টিকার দেওয়া আছে এবং এখানে লেখা আছে হচ্ছে রেজিস্টার ফর 4 ইয়ার ওয়ারেন্টি। অর্থাৎ গ্রাফিক্স কার্ডটার ওয়ারেন্টি আপনারা অফিসিয়ালি পাবেন 3 বছর, এবং কেনার 1 মাসের মধ্যে যদি আপনারা গিগাবাইটের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেন তাহলে এটার ওয়ারেন্টি থাকবে 4 বছর। আচ্ছা, গ্রাফিক্স কার্ডটা মাউন্ট করার জন্য যে সকল কিট দরকার সবই দেখতে পারতেছি। এটাতে আছে হচ্ছে স্ক্রু, আর এটা হচ্ছে একটা কেবল দেওয়া আছে। এটা কানেকশনের জন্য কেবল দেওয়া আছে। এই কেবলটা খুবই ভালো হওয়া জরুরি, না হলে অনেক সময় কেবল গুলো পুড়ে যায়। তো এ ধরনের কোনো সম্ভাবনা নাই, গিগাবাইট নিজে থেকে একটা কেবল আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো এইবার আহ, এই যে দেখতে পারতেছেন 4 লাখ টাকার একটা গ্রাফিক্স কার্ড, গিগাবাইট RTX 5090 32 GB গেমিং ওসি DDR7, এবং এটি একটি ট্রিপল ফ্যানের কার্ড। আর এটার হিটসিং গুলো যথেষ্ট মজবুত, যদিও হওয়ারই কথা, কারণ দাম তো আর কম না, 4 লাখ টাকা দাম। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর গ্রাফিক্স কার্ডটা আমরা যখন ইনস্টল করব তখন পিসিতে কানেক্ট অবস্থায় গ্রাফিক্স কার্ডটা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।